তুই কই যাচ্ছিস? তুই জারার বাসায় যাচ্ছি। তোমার তোকে পড়াতে আসবে না? উফ, নামটা নিও না তোমা, হ্যাং করে ফেলছে। বেড়ে চলে আসছে, পুরো সাজটাই আমার বেকার গেল। ও, কিছু কিছু মানুষ আছে না, হুট করে একদম ভিতরে ঢুকে গাপটি মেরে বসে থাকে। চোখ খোলো আর হিন্দি সিনেমা দেখা বন্ধ করো। চাই না ছেলে তুমি অনকার আমার না, এখানে কনসেন্ট্রেট করো প্লিজ। আমরা কি বুঝলাম? এই দেখেন তো গানের দুলটা কেমন হয়েছে, মুভিটা দেখেন না। নায়িকার অ্যাসাইনমেন্ট করে দেয়। তোমার মাথায় লিটারালি মানে গোবর ছাড়ার কিচ্ছু নাই। কান ধরো, কান ধরে 10 মিনিট দাঁড়িয়ে থাকো। আচ্ছা, তুমি আমার দিকে এভাবে ফেলফেল করে তাকিয়ে আছো কেন? তোমার কি লাজ শরম বলতে কিচ্ছু নেই? ভালো লাগে। এত রোদ, সানগ্লাস ছাড়া চলেন কিভাবে? মা বাজারগুলো দেখ। আমি আসলে আঙ্কেলের কষ্ট হচ্ছিল তো। মিডল দিব? বলদের মতন হা করে তাকিয়ে আছেন কেন? ভাগেন। কলোনির পোলাপান না খুব ভালো, এখন সালাম দেয়। আজ কি করছে জানো? বাজারের ব্যাগ বাসার গেট পর্যন্ত উঠে। খোঁজ নিছিলা? তোর ছেলে পাইতেছি না তো। এক কাজ করো না, তোমালকে বলে দাও। তামাল ভাইকে কি আমি বিয়ে করব নাকি? আরে এখানে বিয়ের কথা আসলো কোত্থেকে? নতুন টিচার খুঁজতে বলছে তোর মা। তমাল তোকে পড়াতে পারবে না, ওর সময় হবে না তোকে পড়ানো। আপনি আমাকে পড়াবেন না কেন? ঠিক আছে, এখন থেকে আমি অনেক পড়াশোনা করব, আমাকে যা বলবেন আমি তাই করব। আপনি আমাকে ছেড়ে যেন না প্লিজ। এখানে কেউ কাউকে ছেড়ে যাচ্ছে না। প্রয়োজন হলে আমি তোমাকে একটা টিচার খুঁজে দিব। আমি চেয়েছি আপনার কাছে ভালো টিচার। চলে আসবে, আমার বাসায় তো তোমার ফ্রি অ্যাক্সেস আছেই। আমি কিছু জানি না, আপনি আমাকে পড়াবেন। আমি তোমাকে কেন পড়াবো না সেটা তুমি আজকে বুঝবে না। আপনিও একদিন ঠিকই বুঝবেন। এটা বন্যা না, অন্যরকম লাগছে। তুমি ম্যাচিওর, সুন্দর। বিয়ে ঠিক হইলে মেয়েদের একটু সুন্দর লাগে রে। তুমি কি আমাকে চিনতে পারো নাই নাকি? পিচ্ছি থেকে বন্যা হয়ে উঠতে পারছি তাহলে। আমি তো আপনার সাথেই থাকতে চেয়েছিলাম। যদি না ছাড়ি? চুড়ি ভেঙে যাবে। ভেঙে গেলে কিনে দিব। এই চুড়ি কিনে দেওয়ার সাধ্য আপনার নেই। স্পেশাল 9টা চুড়ি। নয়টা চুরির বিষয়টা বুঝতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি। এখানে অক্ষর কয়টা? 9টা। এখানে চুড়িও 9টা। আপনি এক কাজ করেন, মুখ বুঝে বই পড়েন আর বিদেশ যাওয়ার প্রস্তুতি নেন। 3 মাস পর আমার বিয়ে। আরে আসসালামু আলাইকুম। তমাল, তোমার কাছে দিন দেখাই যায় না। বন্যার কি অবস্থা? ওর পড়াশোনা কেমন চলছে? না পড়িয়ে ভালোই করছো। তুমি ওকে পড়ানো বাদ দেওয়ার পর থেকে ও তো 4 সাবজেক্টে প্লাস পেয়েছে। ও কোথায় এখন? ওই যে ছাদে। আপনি দেখি আমার পিছুই ছাড়ছেন না। এবার আর পিছু ছাড়ার জন্য আসেনি। আপনার পিছে পিছে আপনার বাসা পর্যন্ত চলে যেতাম। আপনি বাসায় ঢোকার আগে সিঁড়িতে দাঁড়িয়ে থাকতো, কিন্তু তখন তো আপনি আমাকে পাত্তাই দেননি। তা তো উল্টো হতে পারে। বাসায় ঢোকার সময় হয়তো আমিও তাকিয়ে থাকতাম তোমার জানালার দিকে। আমিও ভাবতাম যে বন্যা কি আমার জন্য অপেক্ষা করছে। অপেক্ষা আমিও করতাম। তাহলে আপনি আমাকে এত কষ্ট দিলেন কেন? ছোট ছেলে আমি ছিলাম তোমার চেয়ে বয়সে বড়। পুরো সিচুয়েশনটা আমার একটু ম্যাচিউরলি হ্যান্ডেল করা দরকার ছিল। একটাবারের জন্য তোমাকে বলতে পারিনি যে আমিও তোমাকে ভালোবাসি। আমার যে মনটা ভেঙে গেল, আমার ভালোবাসা মরা পাতার মতো নষ্ট হয়ে গেল, সেটা কি হবে? আমি এই ভালোবাসার গাছে আবার নতুন করে ফুল ফোটাতে চাই। আমাকে আর একটা সুযোগ দাও। নতুন করে ফুল ফোটানোর জন্য একটু কষ্ট করতে হবে। আমার ভালোবাসা অর্জন করে নিতে হবে। আমি রাজি আছি। ভাই তাহলে রবিদার একটু ফোন দাও না। ফোন দিয়ে জিজ্ঞেস করো আমি বন্যাকে কিভাবে পটাবো। জন্মদিনে মানুষ সবচেয়ে বেশি খুশি হয় উপহার পেলে। যেই জন্য আসলে আশা আপা আগামীকাল বাদাসর বাসায় আপনারা আসবেন। অনুষ্ঠান মিলাদের আয়োজন করেছিলাম। বন্যার জন্মের সময় আর আরেকটা বেবিও জন্মেছিল। প্রিম্যাচিউর ডেলিভারির কারণে ক্রিটিক্যাল একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়েছিল। আজকে আমাকে কেন বের করলেন? তোমার ভালো লাগবে। অন্ধকার আছে বলেই আলো আছে। আবার হাসতেও পারি। বন্যা আমি খুব ভালো করেই জানি তুমি আজকে দিনটা কেন উদযাপন করো না। ওই বাচ্চাদেরকে দেখতে পাচ্ছ? হলুদ জামা পরা যে মেয়েটা আছে। কি নাম তোমার? বর্ষা।
এই বর্ষারা জানে না তাদের জন্মদিন কবে, সে সৌভাগ্য তাদের হয়নি। হয়তো আজকেই ওর জন্মদিন। কে কোথায়? এই স্কেচটা কাগজে আঁকা। এই মায়াবী চোখ আমার প্রতিটা রাত, প্রতিটা স্বপ্ন দখল করে রেখেছে। আজকে হচ্ছে ইয়েস ডে। আপনাকে যা বলবো আপনি তাই করবেন, কোনো না করতে পারবেন না। 3 নম্বর চুরি। তমাল, আপনি প্রস্তুত তো? আর কোনো অপশন আছে? কোনো অপশন নাই। আপনি সামনের 1 ঘন্টা যা যা করবে আপনাকে তাই করতে হবে। আমি এখন ওনার মতো ছালা পরে রাস্তায় ঘুরবো? কি যে বলেন না। পারফেক্ট। থ্যাংক ইউ। আমি ফুল খাবো। ইউ ক্যান নট সে নো। আর পারবো না। না, আর পারবো না। 3টা বোম্বাই মরিচ দিছি, করতেই হবে। আমাকে রাত 12টার মধ্যে একটা পদ্ম ফুল এনে দিবে। সবাই সামনে বলে, কিন্তু কোন জায়গায় সামনে? কোথাও পাবো না, তাই তো? বলো না, পদ্ম ফুল কোথায় পাই? তুই এত রাতে পদ্ম ফুল দিয়ে কি করবি? বন্যা চেয়েছে, তাই তো? জাহাঙ্গীরনগর যেতে পারলে ওই প্রীতিলতা হলে অবন্তী নামের একটা মেয়ে আছে, তোর জন্য পদ্ম ফুল ম্যানেজ করে দিবে। যা। আমার হাতে আর 1 ঘন্টা সময় আছে। আপনার পদ্ম ফুল লাগবে সেটা আমারও বলবেন না। চলো চলো চলো, তাড়াতাড়ি করো। তো মুখ দেখাইতে পারতেন না আমাকে গ্রাম হইলে। আরে পদ্ম 12টা কিন্তু পার হয়ে গেছে। এত কষ্ট করে কি লাভ হলো? করতে রাজি হতে পারি 10 মিনিট এখানে কান ধরে দাঁড়িয়ে থাকেন। কি কি যে করতে হবে আমার? আপনার 4 নম্বর চুরি। না, এখনো কিন্তু 5টা চুরি বাকি। এটা পড়ো। হ্যান্ডেল উইথ কেয়ার। জীবন হলো ছোট্ট ডিঙ্গি নৌকায় করে সাগর পাড়ি দেওয়া। ঢেউ আসবে, ঝড় আসবে, আবার দেখবি সব শান্ত। এখানে কি? তুমি কে মা? বলেন তো আমি কে? এখন আমার কিছু মনে থাকে না। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আমাদের বন্যা সোনা সাজবে সোনার বউ। না মা, ফোন নাম্বার সেভ করে দিছি। অন্য নাম্বারগুলো ডিলিট করে দাও। ওইগুলা থেকে কোনোদিন ফোন আসেও না, আর আসবো না। আমারটা থেকে আসবে। ছোটকালে কম জ্বালাইছিস, তখন বিরক্ত হই নাই, তখন বুঝি বিরক্ত হব। ডালিম গাছে মৌ, আমাদের বন্যা সাজবো তমালের বউ। কিভাবে খুঁজে বের করলাম, তাই তো? পেলুদার মতো গোয়েন্দাগিরি। শুধু বলেছিলে সে কোন স্কুলে চাকরি নিয়েছিল, সে স্কুলের নামটা। এতে এক পুরনো কর্মচারীকে খুঁজে বের করে 15 বছর আগে রেজিস্টার খাতা বের করে ঠিকানায় গিয়ে, এটা অনেক বড় একটা গল্প। এই গল্পটা আমাদের বাসরাতে তোমাকে শোনাতে পারি। ফলে তো কোনো মানুষও নেই। কারণেই তো নিয়ে আসছি। জানি তো কি মতলব। মতলব তো একটা আছেই, এটা হল অন্ধকার হলেই বুঝতে পারবে। 2, 1। হাই বন্যা, তোমার সাথে থাকতে থাকতে আমি কিছুটা মেলোড্রামাটিক হয়ে গিয়েছি। তোমার জন্য এই মেলোড্রামা। আমি চাই আমার প্রতিটা সকালের ঘুম ভাঙুক তোমার পাশে, প্রতিটা হাসি, প্রতিটা আনন্দ তোমাকে পাশে রেখে উদযাপন করতে। আমি চাই না এটা কোনো সাধারণ প্রেমের গল্প হোক, আমি চাই এটা একটা সংসারের গল্প হোক। আমি আর অপেক্ষা করতে পারছি না। চুরিটার বদলে আজকে আমি আমার শেষ 2টা চুরি চাই। কিন্তু আমি তো সাথে একটা চুরি নিয়ে আসছি। সমস্যা নেই, আমি অপেক্ষা করব। কি হয়েছে মা? সবকিছু গোছগাছ করতেছো কেন? আমরা এখান থেকে চলে যাচ্ছি। কই, আমি তো কিছুই জানলাম না। আজকে সকালে তোর বাবার ট্রান্সফারের অর্ডার আসছে গাজীপুর। আমি এখান থেকে কোথাও যাব না। এখান থেকে যাবি না তো কি করবি? রঙ্গলীলা করবি এখানে? এই নষ্টামের জন্য এত কষ্ট করে তোদের মানুষ করার চেষ্টা করছি আমি। ছোট মানুষ একটা ভুল করে ফেলছে। সব দোষ তোমার। সরকারি চাকরি, সামান্য বেতন, প্রত্যেকটা টাকা আমি অনেক কষ্ট করে রোজগার করি। সে শুরু করছে রঙ্গলীলা। আবার রঙ্গলীলা করবে না তো বাবা। আমি তোমার ভাইকে ভালোবাসি। তমাল ভালো ছেলে, এই দুজন লেখাপড়াটা ঠিকঠাক মতো শেষ কর, তারপর না হয় দেখা যাবে। ওই সিদ্দিকের পরিবারের সাথে আমার পরিবারের কোন রকম সম্পর্ক হতে পারবে না। আরামজাদার কত বড় সাহস, সে আমার মেয়ের পিছনে তার ছেলেকে লেলিয়ে দিয়েছে।
আপনি বাসার ভিতরে ঢুকে চিৎকার করতেছো কেন? তুই আমার সিনিয়র বলে যা খুশি তাই করবি? এই, তুই আমাকে মিথ্যা দুর্নীতি দেয় ফাঁসিয়ে দিবি, ঘরে চুপচাপ বসে থাকবো? সবগুলো ফাইলে আমি সরল মনে সাইন করেছিলাম। যদি প্রমাণগুলো আমি রাখতে পারতাম তাহলে তোর আমি মুখোশ করে দিতাম। তোমার তো চাকরি চলে যাওয়া উচিত ছিল। ঠিকই আছে শুধু আমার জন্য। ছেলে মেয়েগুলোর সামনে তোমরা কি শুরু করলা? ও আমাকে মিথ্যা দুর্নীতি দিয়ে ফাঁসিয়ে দিয়েছে। তোর ছেলেকে আমার মেয়ের পিছনে লেলিয়ে দিয়েছিস। লুজ ক্যারেক্টার। আমার ছেলে বুয়েটে পড়ে, তোর মেয়েকে লেলিয়ে দিয়েছিস। এলো দাঁড়ালে কেন? চলো। বন্যা শোনো, তুমি পুরোপুরি আমাকে ভুল বুঝছো। যেখানে আমার বাবার সম্মান নাই সেখানে কিভাবে থাকে বলো? বন্যা, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। তোমার বাবার সঙ্গে একজন খারাপ ব্যবহার করেছে, তুমি সন্তান হিসেবে সেটার প্রতিবাদ করেছো। আমি খুব খুশি হয়েছি। আর আমার খুশি তো বন্যা। আমি যে মানুষটিকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসলাম, সেটাকে আজকে আমার হারাতে হলো শুধুমাত্র তোমার এক ভুলের কারণে। বাবা, আমার তো কোনো ভুল হওয়ার কথা না। আমি ছোটবেলা থেকে এটা দেখে বড় হয়েছি যে আমার বাবা কখনো অন্যায় করে না। আজকে তুমি কিভাবে এত বড় একটা ভুল করতে পারো? আমি যদি ওর বাবার সম্মান ফিরিয়ে দিতে না পারি তাহলে আমি কখনো ওকে ফেরত পাবো না। কেমন আছো? ভালো। আসলে মানে গত কয়েকদিনে অনেক কিছু বদলে গেছে তমাল ভাই। চুরি বিদ্যা শুরু হওয়ার পরেই প্রথম তুমি আমাকে তমাল ভাই বলে ডাকলে। ইমোশনালি চিন্তা না করে রেশনালি চিন্তা করেন। আমি কি শুধু তোমার সুখের দিনে সঙ্গী হতে চেয়েছিলাম? আমার পরিবারের এখন যে সিচুয়েশন, আমার বাবার বিরুদ্ধে আপনার বাবার করা অভিযোগের পর প্রমোশন তো হয়ই নাই, সেটা ট্রান্সফার করে কোন অজপরাগে নিয়ে আসছে। বাবা দিনের পর দিন অসুস্থ হয়ে যাচ্ছে। বাবার যদি কিছু হয় আমাদের কি হবে? তুমি আমাকে একটু সময় দাও, আমি সবকিছু ঠিক করে ফেলবো। আর কোনো সুযোগ নাই তমাল ভাই। পরশুদিন আমার বিয়ে। তোমার বিয়ে মানে? কি না, আমার অপরাধটা কি? আমরা মনে করি যে সবকিছু আমাদের মতন করে হবে, আসল রাইটার অন্য কেউ। আঙ্কেল, আপনার সাথে আমার কিছু কথা আছে। তোমার যদি কথা বলার থাকে তোমার বাবার সাথে গিয়ে বলো। যে দ্বন্দ্ব, এটার মধ্যে আমাদেরকে টানবেন না প্লিজ। আমাদের সম্পর্কটা নষ্ট হতে দিন না। বন্যার সাথে তোমার কিসের সম্পর্ক? ভালোবাসার সম্পর্ক। একটা থাপ্পড় তো দাঁত সব ফেলে দেবো আমি। এতগুলো মানুষের সামনে এভাবে চিৎকার করছো কেন? ওকে বেরিয়ে যেতে বলো। আর নতুন করে কারো কাছে অপমানিত হতে চাই না। আঙ্কেল, আমি অনুরোধ করতেছি আঙ্কেল, আমার বাবার করা শাস্তি আমাকে দিবেন না প্লিজ। আপনার সাথে আমার কিসের সম্পর্ক? আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি কোনোদিনও আপনাকে ভালোবাসিনি। তোমার এই তোমার কেন আসছে এখানে? আপনার বাবা আসছিল আমার বাবার কাছে। জি ঠিক আছে, আমাকে আগামী সপ্তাহে আগের অফিসে জয়েন করতে বললো। তাকে রেখে অন্য কাউকে কিভাবে বিয়ে করবো বল?